নমস্কার, কেমন আছেন সবাই? কল্পনা করুন এমন এক জায়গার কথা যেখানে প্রতি মিনিটে একটি নতুন নতুন জীবের জন্ম হয়, যেখানে প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে রয়েছে কোনো এক অজানা রহস্য, যেখানে শত শত বছর ধরে সূর্যরশ্মি মাটিকে স্পর্শ করতে পারেনি, আর যেখানে সময়ের ধারায় মিশে গেছে বহু প্রাচীন সভ্যতার পদচিহ্ন। আজ আমরা কথা বলবো পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট, পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজনের রেইন ফরেস্ট নিয়ে। আমাজন শুধু একটি বনভূমি নয়, এটি একটি জীবন্ত সত্তা, একটি বিশাল রহস্যের অসীম ভাণ্ডার। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 1.5 গুণেরও বেশি। এটি প্রায় 9টি দক্ষিণ আমেরিকান দেশের ওপর দিয়ে বিস্তৃত, যার মধ্যে বেশিরভাগই ব্রাজিলে অবস্থিত। এর বুক চিরে বয়ে গেছে পৃথিবীর বৃহত্তম নদী আমাজন, যা প্রায় 1100টিরও বেশি শাখা নদীর জন্ম দিয়েছে। কিন্তু আমাজন কেবল এর বিশালতা বা জীববৈচিত্র্যের জন্যই পরিচিত নয়, এর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এমন সব রহস্য যা বিজ্ঞানীদের দিনের পর দিন কৌতূহলী করে তুলেছে। এই ভিডিওটিতে আমরা আমাজনের সেই সব গভীর রহস্যের দ্বার উন্মোচন করব, যেখানে আপনি জানতে পারবেন অজানা প্রজাতির সন্ধান, হারিয়ে যাওয়া প্রাচীন শহরগুলোর বিস্ময়কর ইতিহাস, আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন উপজাতিদের জীবনযাপন, কিছু ব্যাখ্যাতীত ঘটনা এবং প্রকৃতির এক অসাধারণ বিস্ময় ওয়াকিং ট্রিয়ের পিছনের বিজ্ঞান। তো প্রস্তুত তো? তাহলে চলুন ডুব দেওয়া যাক আমাজনের জঙ্গলের রহস্যময় গভীরে। আমাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর জীববৈচিত্র্যের আঁতুড়ঘর। ভাবুন তো, পৃথিবীর মোট পরিচিত প্রজাতির প্রায় 10%-রও বেশি প্রজাতি এই একটি মাত্র স্থানে বসবাস করে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো, আমরা এর খুব সামান্য অংশই আবিষ্কার করতে পেরেছি। প্রতি বছর শত শত নতুন প্রজাতির সন্ধান পাওয়া যায় এবং বিজ্ঞানীরা অনুমান করেন যে আরও লক্ষ লক্ষ প্রজাতি এই বনের গভীরে অনাবিষ্কৃত অবস্থায় লুকিয়ে রয়েছে। যদি প্রশ্ন করা হয় আমরা কি সত্যিই জানি আমাজনে কত প্রজাতির প্রাণী আছে, তাহলে উত্তর হবে না। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড WWF এর একটি রিপোর্ট অনুযায়ী 1999 থেকে 2015 সাল পর্যন্ত আমাজন থেকে প্রায় 2220টি নতুন উদ্ভিদ এবং মেরুদণ্ডী প্রাণীর প্রজাতি আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে 669টি নতুন প্রজাতির গাছপালা, 39টি সরীসৃপ, 58টি উভচর, 216টি মাছ এবং 21টি স্তন্যপ্রায় প্রাণী। গড়ে প্রতি 3 দিনে একটি নতুন প্রজাতি। এই পরিসংখ্যানই বলে দেয় আমাজনের গভীরতা কতটা অনাবিষ্কৃত। আমরা সাধারণত বড় প্রাণীদের কথা ভাবি, জাগুয়ার, অ্যানাকোন্ডা, বানর, কিন্তু আমাজনের সত্যিকারের বৈচিত্র্য লুকিয়ে রয়েছে এর ক্ষুদ্রতম প্রাণীদের মধ্যে। হাজার হাজার প্রজাতির পোকামাকড়, অগণিত প্রজাতির মাকড়সা, যা বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা পরাগায়ন থেকে শুরু করে মৃত জৈব পদার্থের পচন সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে অনেক রোগের নিরাময়, নতুন ওষুধের উৎপাদন, এমনকি খাদ্য সুরক্ষার সমাধান এই ক্ষুদ্র প্রাণীদের জিনগত তথ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে। এমন অনেক প্রজাতির পোকামাকড় আছে যা অবিশ্বাস্য ছদ্মবেশ ধারণ করতে পারে। কিছু মাকড়সা দেখতে ঠিক পিঁপড়ের মতো, আবার কিছু শুঁয়োপোকা দেখতে হুবহু গাছের ডালের মতো। এগুলি তাদের শিকার থেকে বাঁচতে বা শিকার ধরার জন্য এই ছদ্মবেশ ধারণ করে থাকে। আমাজনের মেঘাচ্ছন্ন বনভূমিতে এমন অনেক প্রজাতির পাখি এবং উভচর প্রাণী আছে যাদের অনন্য স্বর এবং রং তাদের আলাদা করে চিনিয়ে দেয়। এদের মধ্যে অনেক প্রজাতি অন্য কোথাও আর পাওয়া যায় না। এই অনাবিষ্কৃত প্রজাতিগুলির সন্ধান পাওয়া অত্যন্ত কঠিন। আমাজনের ঘন বন, দুর্গম এলাকা, স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং পোকামাকড়ের প্রাচুর্য গবেষকদের চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেয়। অনেক সময় গবেষকদের মাসের পর মাস কঠোর পরিশ্রম করে যেতে হয় শুধুমাত্র একটি নতুন প্রজাতি খুঁজে বার করতে। তাছাড়াও অনেক প্রজাতি এত বিরল যে তাদের দেখা পাওয়া প্রায় অসম্ভব। দুঃখজনক হলেও সত্যি, আমরা যত দ্রুত নতুন প্রজাতি আবিষ্কার করছি
তার চেয়ে দ্রুত গতিতে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনের কারণে। প্রতিদিন আমাজনে যে হারে বনভূমি ধ্বংস হচ্ছে তা অনেক অনাবিষ্কৃত প্রজাতিকে আলোর মুখ দেখার আগেই চিরতরে হারিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে আমরা যদি বন ধ্বংস বন্ধ না করি তাহলে পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল অংশ আমাদের অজানা থেকেই বিলুপ্ত হয়ে যাবে। আমাজনের প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, প্রতিটি অণুজীব একটি বিশাল বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। এরা প্রত্যেকেই পৃথিবীর সামগ্রিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দীর্ঘকাল ধরে বিশ্বাস করা হতো যে আমাজনের মতো ঘন বনভূমিতে বড় আকারের কোনো প্রাচীন সভ্যতা গড়ে ওঠা অসম্ভব ছিল। বলা হতো এখানকার মাটি উর্বর নয়, আর প্রতিকূল আবহাওয়া বৃহৎ জনবসতি স্থাপনে অনুকূল নয়। কিন্তু গত কয়েক দশকে প্রযুক্তি এবং প্রত্নতত্ত্বের যুগান্তকারী আবিষ্কার এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। আমাজনের গভীরে একের পর এক আবিষ্কৃত হচ্ছে হারিয়ে যাওয়া প্রাচীন শহরগুলির বিস্ময়কর নিদর্শন, যা বিজ্ঞানীদের চোখ কপালে তুলে দিয়েছে। আগে বিজ্ঞানীরা ভাবতেন আমাজন শুধুমাত্র যাযাবর বা ছোট ছোট উপজাতি গোষ্ঠী বাস করত, কিন্তু 90-এর দশকের শেষের দিক থেকে শুরু হওয়া প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং বিশেষ করে লিডার লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং প্রযুক্তি ব্যবহার, যা গাছের ছাউনি ভেদ করে মাটির নিচের কাঠামো দেখতে পারে, এই ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। লিডারের মাধ্যমে আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে মাটির নিচে লুকিয়ে রয়েছে বিশাল বসতি, রাস্তাঘাট, কৃষিজমি এবং প্রতিরক্ষা ব্যবস্থার জটিল বিন্যাস। স্প্যানিশ বিজয়ীরা যখন দক্ষিণ আমেরিকায় আসে তখন তারা এল ডোরাডো নামে এক মিস্টেরিয়াস সোনার শহরের কথা শুনত। যদিও এল ডোরাডো হয়তো কাল্পনিক ছিল, তবে আমাজনে সত্যিই এমন কিছু শহর ছিল যা সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। 2017 সালে কলম্বিয়ায় আবিষ্কৃত হয় একটি প্রাচীন শহর যা লস্ট সিটি অব দি জায়ান্টস নামে পরিচিত। এখানে 15 ফুট উঁচু পিরামিড এবং বিশাল মানব মূর্তি পাওয়া গেছে, যা হাজার হাজার বছর পুরনো বলে অনুমান করা হয়। ব্রাজিলের মারাজো দ্বীপে প্রাপ্ত বিশাল মৃৎশিল্প এবং স্থাপত্যের নিদর্শন প্রমাণ করে খ্রিস্টপূর্ব 500 থেকে শুরু করে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে একটি উন্নত সভ্যতা বিদ্যমান ছিল। এখানকার মানুষেরা নদী থেকে উঁচু ঢিবি তৈরি করে বসতি স্থাপন করত এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিত। বলিভিয়ার ব্রেনি প্রদেশে লিডার ব্যবহার করে অসংখ্য মাটির শহর আবিষ্কৃত হয়েছে। এগুলি খ্রিস্টপূর্ব 500 থেকে শুরু করে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকেছিল। এখানকার মানুষেরা বিশাল জলাশয়, খাল এবং রাস্তা তৈরি করে কৃষিকাজ করত এবং বসতি স্থাপন করেছিল। এই শহরগুলিতে বিশাল আকারের পিরামিড এবং প্রতিরক্ষা প্রাচীরও দেখা গেছে। ইকুয়েডরের উপানো উপত্যকায় লিডার ব্যবহার করে প্রায় 2000 বছর পুরনো একটি বিশাল শহর আবিষ্কৃত হয়েছে। এটি একটি শহর নয়, বরং 500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা একাধিক শহর এবং গ্রামে নিয়ে গঠিত। এখানে হাজার হাজার রাস্তা, খাল, কৃষিজমি ছিল, যা মায়া সভ্যতার মতোই উন্নত ছিল। এই সভ্যতা প্রায় 1000 বছর ধরে টিকেছিল। এই প্রাচীন সভ্যতাগুলির আরেকটি বিস্ময়কর অবদান হল টেরাপেট্রা বা অ্যামাজন ডার্ক আর্থ। এটি এক ধরনের অতি উর্বর কালো মাটি, যা স্বাভাবিকভাবে আমাজনের মাটির চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন। বিজ্ঞানীরা এখন বুঝতে পেরেছেন এই মাটি প্রাকৃতিক নয়, বরং হাজার হাজার বছর ধরে প্রাচীন আমাজনীয় জনগোষ্ঠী দ্বারা জৈব বজ্র, কাঠকয়লা এবং মৃৎশিল্পের টুকরো মিশিয়ে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটি প্রমাণ করে যে তারা পরিবেশগতভাবে অত্যন্ত সচেতন ছিল এবং উন্নত কৃষিকাজ সম্পর্কে জানত। এখন প্রশ্ন, কেন এই শহরগুলি অদৃশ্য হয়ে গেল? এই শহরগুলির পতন সম্পর্কে অনেক তত্ত্ব প্রচলিত আছে। ইউরোপীয়দের আগমনের পর মহামারী, বিশেষত গুটি বসন্ত এবং দাসত্বই সম্ভবত এর ধ্বংসের সবথেকে বড় কারণ ছিল। যেহেতু আদিবাসীদের এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ছিল না, তাই ব্যাপক হারে তাদের মৃত্যু হয় এবং এই শহরগুলি জনশূন্য হয়ে পড়ে। ধীরে ধীরে বনভূমি এই প্রাচীন স্থাপত্যগুলিকে গ্রাস করে নেয় এবং তারা ইতিহাসের পাতায় হারিয়ে যায়।
এই হারিয়ে যাওয়া শহরগুলির আবিষ্কার প্রমাণ করে যে আমাজন শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি মানব সভ্যতার এক বিশাল আর্কাইভ, যেখানে লুকিয়ে আছে আমাদের অতীত ইতিহাসের অমূল্য তথ্য। আমাজনের গভীরে এমন কিছু মানব গোষ্ঠী বাস করে যারা আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা নিজেদের প্রাচীন জীবনধারা বজায় রেখেছে, বাইরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এই আনকন্ট্যাক্টেড ট্রাইব বা বিচ্ছিন্ন উপজাতিরা আমাজনের সবথেকে দুর্গম অঞ্চলে বাস করে এবং প্রকৃতির সাথে সম্পূর্ণ সাদৃশ্য রেখে জীবনযাপন করে। তাদের অস্তিত্ব একবিংশ শতাব্দীর আধুনিক বিশ্বে এক অসাধারণ কৌতূহল এবং নৈতিক বিবর্তকের জন্ম দিয়েছে। এই উপজাতিরা সেই সব মানুষ যারা নিজেদের ইচ্ছায় আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন থাকতে চায়। তাদের সংখ্যা জানা কঠিন, তবে অনুমান করা হয় যে আমাজনে প্রায় 100টিরও বেশি বিচ্ছিন্ন উপজাতি গোষ্ঠী বাস করে, যাদের বেশিরভাগই ব্রাজিল এবং পেরুর গভীর জঙ্গলে বাস করে। তারা পশু শিকার, মৎস্য শিকার এবং বনের ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে। তাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে খুবই কম জানা যায়। তাদের বিচ্ছিন্ন থাকার অনেক কারণ রয়েছে। ঐতিহাসিক অভিজ্ঞতার এর প্রধান কারণ। ঔপনিবেশিক শাসন, রোগ, মহামারী, দাসত্ব এবং ভূমি দখল, এসবের কারণে তারা বাইরের বিশ্বের প্রতি ভীত এবং অবিশ্বাসী। তারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা এবং সংস্কৃতি বজায় রাখতে চায় এবং মনে করে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ তাদের জন্য ক্ষতিকর হবে। এই উপজাতিদের অস্তিত্ব প্রায়শই অপ্রত্যাশিতভাবে প্রকাশ পায়। হয় বিমান থেকে অথবা দূর থেকে তাদের দেখা যায়, অথবা তাদের গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া যায়। সরকার এবং আদিবাসী অধিকার সংস্থাগুলি এই উপজাতিদের সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে। দুঃখজনক হলেও সত্যি, এই বিচ্ছিন্ন উপজাতিদের অস্তিত্ব আজ মারাত্মক সংকটের মুখে। অবৈধ বন উজাড়, কৃষি সম্প্রসারণ এবং খনিজ উত্তোলন তাদের ঐতিহ্যবাহী আবাসস্থল ধ্বংস করেছে। বনভূমি কমে যাওয়ায় তাদের খাদ্য ও জলের উৎস সীমিত হয়ে পড়ছে। সোনা খননকারীরা প্রায়শই তাদের এলাকায় প্রবেশ করে, যা সহিংস সংঘাতের জন্ম দেয়। কিছু মিশনারি গোষ্ঠী জোর করে তাদের ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যা তাদের সংস্কৃতি ও পরিচয়ের জন্য এক প্রকার থ্রেট। এই উপজাতিরা আমাজনের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। তারা বনকে ভালোভাবে বোঝে এবং হাজার হাজার বছর ধরে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করছে। আমাজনের বিশালতা এবং গভীরতা কেবল নতুন নতুন প্রজাতি বা প্রাচীন সভ্যতার রহস্যেরই ধারণা দেয় না, বরং কিছু অদ্ভুত ও ব্যাখ্যাতীত ঘটনাও এখানে ঘটে, যা বিজ্ঞানীদের কৌতূহল এবং জনসাধারণের কল্পনাকে উস্কে দিয়েছে। আমাজনের গভীর বনে প্রায়শই অদ্ভুত এবং ব্যাখ্যাতীত শব্দ শোনা যায়। কখনো কখনো মনে হয় যেন কেউ ডাকছে, আবার কখনো শোনা যায় কোনো প্রাণীর গর্জন। যদিও বেশিরভাগই পরিচিত প্রাণীর ডাক হতে পারে, কিন্তু কিছু শব্দ এতটাই অস্বাভাবিক যে বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। রাতের বেলায় কিছু স্থানে অদ্ভুত আলোকছটা দেখা যায়, যা বায়োলুমিনেসেন্স হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে এর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সিল্কহেঞ্জ, এটি সাম্প্রতিককালের একটি অদ্ভুত আবিষ্কার। 2014 সালে আমাজনে একটি নতুন এবং অদ্ভুত কাঠামো আবিষ্কৃত হয়, যা সিল্কহেঞ্জ নামে পরিচিত। এটি একটি ক্ষুদ্র বেড়া বা দেয়াল দ্বারা ঘেরা সিল্কের তৈরি গোল কাঠামো, যার কেন্দ্রে একটি ছোট টাওয়ার থাকে। এটি মাত্র কয়েক মিলিমিটারের আকার হয়। বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে এটি কোন প্রাণী তৈরি করে বা এর উদ্দেশ্য কী। সম্ভবত এক ধরনের মাকড়সা বা পতঙ্গের লার্ভা দ্বারা তৈরি করা একটি বাসা, যা শিকারীদের তাদের থেকে রক্ষা করে। এটি প্রমাণ করে যে আমাজনে এখনও অনেক ছোট ছোট প্রাণী রয়েছে যাদের আচরণ এবং জীবনের রহস্য আমরা জানি না। আমাজনের কিছু নদী গ্রীষ্মকালে বা নির্দিষ্ট ঋতুতে অদৃশ্য হয়ে যায় এবং শীতকালে বা বর্ষায় আবার ফিরে আসে। এই ঘটনাটি ভূগর্ভস্থ জলস্তর, ভূগর্ভস্থ নদী এবং মাটি গঠনের উপর নির্ভর করে, তবে স্থানীয়দের কাছে এটি এক ধরনের রহস্যময় ঘটনা হিসেবে বিবেচিত। এই ব্যাখ্যাতীত ঘটনাগুলি আমাজনের রহস্যময়তা আরও বাড়িয়ে দেয়। বিজ্ঞানীদের জন্য এগুলি নতুন গবেষণার সুযোগ তৈরি করে, আর সাধারণ মানুষের জন্য কৌতূহল এবং বিস্ময়ের এক অসাধারণ অভিজ্ঞতা। আমাজনের প্রকৃতির প্রতিটি কোণেই বিস্ময় লুকিয়ে রয়েছে। এর মধ্যে একটি অন্যতম বিস্ময়কর গাছ হল সক্রেটিয়া এক্সোরোজিয়া।
যা সাধারণত ওয়াকিং পাম বা হাঁটা গাছ নামে পরিচিত। এর নামটি শুনলেই মনে হয় যেন গাছটি তার ইচ্ছামতো স্থান পরিবর্তন করতে পারে, যা আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও এর পিছনের প্রক্রিয়াটি বিজ্ঞানীদের কৌতূহল সৃষ্টি করেছে। এই তাল প্রজাতির গাছটি দেখতে অন্যান্য গাছের থেকে ভিন্ন। এর কাণ্ড মাটির উপরে উঠে যায় এবং মাটির কাছাকাছি কাণ্ডের নিচ থেকে অসংখ্য বায়বীয় শিকড় বার হয়। এই শিকড়গুলি গাছটিকে মাটি থেকে কয়েক ফুট উপরে ধরে রাখে, যেন গাছটি ছোট ছোট খুঁটির ওপর দাঁড়িয়ে রয়েছে। যদিও গাছটি আক্ষরিক অর্থে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় না, তবে এর শিকড়গুলি একটি অনন্য পদ্ধতি ব্যবহার করে, যা এটিকে ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করতে সাহায্য করে। যখন গাছটি তার বর্তমান স্থানে পর্যাপ্ত সূর্যালোক পায় না বা মাটির পুষ্টিগুণ কমে যায়, তখন এটি নতুন দিকে, যেখানে সূর্যালোক বেশি বা মাটি উর্বর, সেখানে নতুন শিকড় তৈরি করে। এই নতুন শিকড়গুলি মাটির গভীরে প্রবেশ করে এবং গাছটিকে সেই দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে যেদিকে সূর্যালোক কম থাকে বা পুষ্টি কম, সেই দিকের পুরনো শিকড়গুলি ধীরে ধীরে মারা যায় বা পচে যায়। এই প্রক্রিয়ায় গাছটি প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে তার অবস্থান পরিবর্তন করে। এই হাঁটার ক্ষমতা গাছটিকে আমাজনের ঘন বনের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এই গাছটি আমাজনের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার একটি জ্বলন্ত উদাহরণ। আমাজনের রেন ফরেস্টের আজকের রূপ কিভাবে গঠিত হলো তা একটি দীর্ঘ এবং জটিল ভৌগোলিক ও জলবায়ুর বিবর্তনের ফল। এটি কোনো একদিনে তৈরি হয়নি, বরং কোটি কোটি বছর ধরে পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়া, পর্বতশ্রেণীর উত্থান এবং জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ এই মহা বনভূমি গড়ে উঠেছে। আমাজনের দীর্ঘ এবং স্থিতিশীল উষ্ণ আর্দ্র জলবায়ু, এর বিশাল আয়তন এবং জটিল ভৌগোলিক ইতিহাস এর জীববৈচিত্র্যের বিকাশে সাহায্য করেছে। বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এখানে অভিযোজিত হয়েছে এবং একে অপরের সাথে সহাবস্থান করে এসছে। আমরা আজ আমাজন রেন ফরেস্টের সেই সব গভীর রহস্যের দিকে একটু উঁকি দিলাম, যা আজও মানবজাতিকে বিস্মিত করে রেখেছে। আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের আমাজনের প্রতি আরও কৌতূহলী করে তুলেছে এবং এর গুরুত্ব সম্পর্কে সচেতন করেছে। এই রহস্যময় মহাবনের প্রতিটি পাতা, প্রতিটি প্রাণীর গল্প আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকুক। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।